দেশে এই সময় যা ঘটছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক। চরমোনাই এবং কৌমিদের সেই শাহবাগী অংশ তারা সিস্টেমে সরকার এবং সরকার সমর্থিত সংগঠনগুলোর অনুকম্পা পাচ্ছে, খুবই সূক্ষ্ম বিষয়। অন দি আদার হ্যান্ড তাদের মূল প্রতিপক্ষ জামাত শিবির এবং সাধারণ শিক্ষার্থীরা। এর মানে দেশে যে লড়াই শাহবাগী ভার্সাস ইসলামপন্থী, ভারতের দালাল ভার্সাস ইসলামপন্থী গণতন্ত্রকামী, এই লড়াইয়ে জামাত শিবিরই গুরুত্বপূর্ণ। এবং এখনও প্রতিপক্ষ পক্ষ এদের আচার-আচরণ এটা স্পষ্ট করে যে চরমোনাই কিংবা কৌমিদের শাহবাগী অংশ সবাই না, তাদেরকে সরকার বা সরকার সমর্থিত লোকজন নিজেদের লোক মনে করে। মাঠে তারা বিরোধী দল সুলভ, ইসলামের পক্ষের শক্তিসুলভ আচরণ করলেও কার্যত সরকারের লোকজন বা আধিপত্যবাদের লোকজন তারা নিজেদের লোক মনে করে। বিষয়টা অতি সূক্ষ্ম দর্শক। আপনারা জানেন যে ইফতার মাহফিল নিয়ে বাংলাদেশে একটা কাণ্ড চলছে, দিন দিন ধৃষ্টতা বৃদ্ধি পাচ্ছে বরং কমছে না। সর্বশেষ একটা খবর, গণ ইফতারের বিপক্ষে অনেকগুলো সংগঠন বিবৃতি দিয়েছে যে গণ ইফতার করা যাবে না, এটার পিছনে তারা দুর্বিসন্ধি দেখছে। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে গণ ইফতারের বিরোধিতা করছে। চিন্তা করেছেন বাংলাদেশে ইফতার করবে তার বিরোধিতা করে বিবৃতি দেওয়া হচ্ছে, যদিও এগুলোর সব কিছু নেপথ্যে ছাত্রলীগ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় আপনারা জানেন যে আরবি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে কোরআন তেলাওয়াত করা হয়েছিল। তো এই জন্য একটা খবর, ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করা শিক্ষার্থীদের পরিচয় জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় আরবি বিভাগকে চিঠি দিয়েছে কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল বাসির। চিন্তা করেছেন যে কোরআন এবং তাদের পরিচয় জানতে চাওয়া হয়েছে। কেন বহিষ্কার করা হবে না ওই কোরআন তেলাওয়াত করা শিক্ষার্থীদের, তার কারণ জানতে চাওয়া হয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যম খবর প্রচার করছে। আরবি বিভাগের চেয়ারম্যান আমার অত্যন্ত কাছের এবং শ্রদ্ধেয় বড় ভাই, অত্যন্ত ভালো মানুষ, সাহসী মানুষ, ইসলামের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর। কিন্তু এই যে ঘটনাগুলো, গণ ইফতার কেন্দ্রিক শিক্ষার্থীদের উপর হামলা এবং বা বটতলায় কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি, এখন বাহ্যিকভাবে আপনারা দেখছি যে এখানে তো চরমোনাই গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। কৌমিদের অনেকে এই ধরনের হামলার প্রতিবাদে মিছিল বের করছে, গণ ইফতারের সাথে তারা জড়িত। কত সুন্দর, তাই না? কিন্তু না, আমি শুরু থেকে শেষ পর্যন্ত অবজার্ভ করেছি যে ঘটনা যেগুলো ঘটছে, আওয়ামী লীগ ছাত্রলীগ সিস্টেমে চরমোনাই এবং চরমোনাই পন্থীদেরকে এবং কৌমিদের ওই অংশকে ছাড় দেয়। এর মানে চরমোনাই ছাত্র সংগঠন বড় বড় ইফতার আয়োজন ঠিকই করে, তাদের সাথে ছাত্রলীগের কোনো ক্লাশ, কোনো সংঘর্ষ, কোনো একতলাপ কিচ্ছু নাই। এবং এই যে বিবৃতিগুলো, সেখানেও চরমোনাই বা কৌমিদের ইঙ্গিত করে কিছু নেই। ঘুরে ফিরে বটতলায় কোরআন তেলাওয়াত, মানে বিশ্ববিদ্যালয়ে অনেক বড় বড় কাজই চরমোনাই বা তাদের দোসররা করে, কিন্তু তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো ক্ষোভ নেই। যেখানেই জামাত শিবির কোনো না কোনোভাবে জড়িত বা সাধারণ শিক্ষার্থীরা জড়িত, সেইটার উপরেই ক্ষোভ। মানে বিষয়টা এরকম যে চরমোনাইয়ের ছেলেরা নীরবে নির্বিঘ্নে ইফতার করে চলে যায়, তারপরে সাধারণ শিক্ষার্থীদেরকে পিটায়। বিষয়টা অনেকটা এরকম। চরমোনাইয়ের শিক্ষার্থীরা প্রোডাক্টিভ রমাদানের উপর আলোচনা করলে সেখানে ছাত্রলীগ কোনো বাধা দেয় না, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা করলে সেখানে শিবির ট্যাগ দিয়ে হামলা করে। এবং এই কোরআন তেলাওয়াতের সাথে যারা জড়িত বটতলায়, সেটা নিয়ে বেশি প্রতিক্রিয়া কেন? খোঁজখবর নিয়ে জানতে পারলাম জামাত শিবির পন্থী লোকজনের সম্পৃক্ততা সেখানে বেশি, এই কারণে ওইটার উপর ক্ষোভ বেশি। কিন্তু এরকম কোনো কাজ চরমোনাই করলে সেটার উপর কোনো ক্ষোভ নেই। দেখেন চরমোনাই ছেলে শহীদ মিনারে কিন্তু কোরআন খতম, কোরআন তেলাওয়াত কত কিছু করেছে, তো এটা নিয়ে কিন্তু কারো কোনো আপত্তি নেই, কারণ চরমোনাই করেছে। কিন্তু বটতলায় করেছে, এটা নিয়ে আপত্তি, কারণ ওখানে যারা করেছে তাদের সাথে জামাত শিবির সম্পৃক্ততা অনেকে খুঁজে। আশা করি বুঝতে পেরেছেন দর্শক। তো এই বিষয়গুলো খেয়াল করা দরকার যে আসলে আমাদের যে লড়াই, এই লড়াই শাহবাগীদের বিরুদ্ধে। অতএব যারা শাহবাগে গিয়েছিল, ফরিদউদ্দিন মাসুদের যারা অনুসারী, তারা এই লড়াই ইসলামপন্থীদের পক্ষে কাজ করবে, এই কল্পনা যদি আপনি করেন, তাহলে আপনি এই লড়াই পরাজিত হওয়ার জন্য সেটাই যথেষ্ট। আপনি যদি শত্রু মিত্র চিনতে না পারেন, এটা আপনার ব্যর্থতার জন্য কারণ।
অতএব আবেগী হওয়া যাবে না, অনেক হুজুরদের মতো আবেগী হওয়া যাবে না। ঐক্য, আমরা সবাই এক হই, এক হতে হবে, কোনো সন্দেহ নাই। প্রয়োজনে সুন্নিদের সাথেও এক হতে হবে, আহলে হাদিসের সাথেও এক হতে হবে, কিন্তু শাহবাগীদের সাথে নয়, আওয়ামী লীগের দালালদের সাথে নয়। এদেরকে চিহ্নিত করে তারা যদি হুজুর হয়, তারা গণ ইফতার আয়োজন করলেও তাদেরকে ওই শাহবাগীদের কাতারেই ফেলতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগীরা তাদেরকে কি রেসপেক্ট করে। এই যে ব্যারিস্টার সুমন বুকে জড়িয়ে ধরেছে, কি সম্পর্ক, কত হাসি তামাশা। তো এই শাহবাগীদের নিয়ে আপনি শাহবাগীদের বিরুদ্ধে কিসের লড়াই করবেন? তো এই যে গণ ইফতার আয়োজন বা ইফতার বিরোধিতা ইত্যাদি ইত্যাদি, এই লড়াইটা তো মূলত শাহবাগী ভার্সেস ইসলামপন্থী। অতএব আপনি শাহবাগীদেরকে এখানে চিহ্নিত করতে হবে। হুজুর শাহবাগী আছে, ফরিদউদ্দিন মাসুদের মুরিদ এখনো আছে, প্রকাশ্য মুরিদ ফরিদউদ্দিন মাসুদের। দর্শক, এই ঘটনার আমি একটু স্পেশাল নিন্দা জানাতে চাই। ঢাকা পোস্ট রিপোর্ট করেছে এই শিরোনামে, গণ ইফতারের বিপক্ষে বিবৃতি, সংগঠনগুলোর নেতৃত্বে ছাত্রলীগ। তো এই যে বিবৃতি, চিন্তা করেছেন, গণ ইফতারের বিপক্ষে বিবৃতি দেওয়া হয় এবং ঘুরে ফিরে সেখানে শিবির সম্পৃক্ততার গন্ধ তারা খোঁজে, চরমনাই সম্পৃক্ততার গন্ধ বা এগুলো কিন্তু খোঁজে না। চলতি রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত গণ ইফতার কর্মসূচিকে রাজনৈতিক স্বার্থ হাসিলে ধর্মের মোড়কে অস্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি দাবি করে তীব্র ঘৃণা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে টিএসসি ভিত্তিক কয়েকটি সংগঠন। তবে এসব সংগঠনের শীর্ষ নেতাদের সবাই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় ও হল কমিটির পদধারী নেতা এবং প্রতিটি বিবৃতি অভিন্ন হিসাবে লক্ষ্য করা গেছে। মানে এগুলো সব কিছু নেপথ্যে ছাত্রলীগ। এরকম অনেকগুলো বিবৃতি আমাদের কাছে এসেছে, একই রকমের ভাষা, একই রকমের কথা, এবং সরাসরি কোনো দলকে বা কাউকে দায়ী না করলেও মানে স্বাভাবিকভাবে এখানে জামাত শিবিরের যে রাজনৈতিক তৎপরতা বিষয়ে এই ছাত্রলীগ বা এই শাহবাগীরা যে ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে, সেই ধরনের দৃষ্টিভঙ্গি এই গণ ইফতারের সাথে তারা পোষণ করেছে। অতএব দর্শক, আসলে শাহবাগীদের কাছে, আধিপত্যবাদীদের কাছে মূল গুরুত্ব হচ্ছে জামাতের। এই বাস্তবতাটা আপনি বুঝতে হবে। তো এই গণ ইফতার বা মুসলমানদের অধিকার এবং আরও ইসলামের বিভিন্ন শেয়ার, এগুলো যদি রক্ষা করতে হয়, বিশেষ করে ক্যাম্পাসগুলোতে, আপনাকে শিবিরকে সমর্থন করতেই হবে। আরেকটু খাস করে বলি দর্শক, চলমান ইফতার সংক্রান্ত বা আরও নানান বিষয়ে যে বিরোধ চলছে, যে লড়াই, যে সংগ্রাম চলছে, এই সংগ্রামটাকে নিছক ইফতার মাহফিল বন্ধ বা এভাবে দেখলে হবে না। এটাকে রাজনৈতিক এবং হলিস্টিক পার্সপেক্টিভে দেখতে হবে। সেই পার্সপেক্টিভটা কি? ভারতীয় আধিপত্যবাদের দালাল এবং শাহবাগী, এই পার্সপেক্টিভে এদের সাথে মিলিয়ে দেখতে হবে। অতএব এটা একটা পলিটিক্যাল দিক রয়েছে। আওয়ামী লীগের বা ছাত্রলীগের বিকল্প ক্যাম্পাসে রাজনৈতিক শক্তিকে যদি দাঁড় করাতে না পারেন, কখনোই আপনি এর সমাধান করতে পারবেন না। অতএব ক্যাম্পাসে ছাত্রলীগের বিপক্ষে ইসলামপন্থী রাজনৈতিক শক্তি হওয়ার যোগ্যতা কে রাখে? যদি চরমনায় থাকতো আওয়ামী লীগ বিরোধিতা করা, গত 15 বছরে ফাঁকা মাঠে অনেক কিছুই করতে পারতো, কিন্তু এটা যে সম্ভব নয়, এটা তো প্রমাণিত হয়েছে। অতএব আপনাকে শিবিরকে সমর্থন করতেই হবে। আই রিপিট,